তো আজকে আমরা কাজ করব হচ্ছে আমাদের এআরবিআর এর যে একটা প্রজেক্ট দেওয়া হয়েছে অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশন হিসাবে। তো সেই প্রজেক্টটা নিয়ে আলোচনা করব, পাশাপাশি হচ্ছে আমি শর্টকাটে কিভাবে এটাকে খুব অল্প সময়ে করা যায় সেটা নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা আমাদের অ্যাসাইনমেন্ট ও প্রেজেন্টেশন সম্পর্কে একটু বিস্তারিত জানি। বেসিক্যালি আমাদের A4 সাইজে একটা এরকম একটা বক্সের ফ্ল্যাটেন ইউভি করে নিতে হবে। যে কোনো একটা সাইজ, এটা ছোটো বা একটু ছোটো একটু বড় হতে পারে, ইটস আপ টু ইউ, ইটস নট প্রবলেম। বাট এখানের মধ্যে 5টা গ্রহ বসবে। এই এই গ্যাপগুলোর মধ্যে একটা হচ্ছে কিউআর কোড, অর্থাৎ কিউআর কোডটা হচ্ছে থাকবে হচ্ছে গুগল ড্রাইভ লিঙ্কের, যেখানের মধ্যে আমরা যে একটা অ্যাপ্লিকেশন বিল্ড করবো এআরভিআর এর, ওইটা যাতে স্ক্যান করলে ওইটা ডাউনলোড করতে পারে গুগল ড্রাইভ থেকে। তো ঠিক সেম মেজারমেন্ট ধরে আমরা প্রথমে যেটা করব, আমরা ইলাস্ট্রেশন করব যেন হচ্ছে ইমেজ টার্গেটটা প্রপারলি স্ক্যান করতে সুবিধা হয় সে স্বার্থে। তো আমি এখানে ডামি দুইটা হচ্ছে ভেনুস ও আর্থ নিয়ে লিখে নিলাম। তো এই দুটাকে আমি এক্সপোর্টও করে নিয়েছি অলরেডি। কিভাবে এক্সপোর্ট করতে হয় আই হোপ এটা বলার কিছু নাই, নিজেদের ইচ্ছা মতন ছবি এনে এটাকে ইলাস্ট্রেশন করতে পারবেন। আমি জাস্ট একটা স্যাম্পল হিসেবে দেখাই দিলাম, এটা এভাবে করলেও হবে। তো আমি এখানে দুইটা ইমেজ নিয়ে নিলাম, আর এই যে এখানে যে বক্সগুলোর যে সাইজটা নিয়েছি আমি, এটা সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু এই যে এই সাইজের মেজারমেন্ট অনুযায়ী। ওকে, তো এখন আমরা চলে যাব সোজাসুজি যেই একটা ডাটাবেসের মাধ্যমে আমরা ইউজ করব বফুরিয়া ইঞ্জিন, সেই ডাটাবেসটার মধ্যে গিয়ে আমরা এখন চলে যাব, গিয়ে ওইটার মধ্যে আমাদের কাজ করব। তো যারা এখনও ডাটাবেস বা বফুরিয়াতে অ্যাকাউন্ট করেন নাই, রেজিস্টারে গিয়ে ইনফরমেশন দিয়ে লগ ইন করার পর বেসিক নিজের প্রোফাইল থেকে লাইসেন্স জেনারেটর থেকে হচ্ছে লাইসেন্স ক্রিয়েট করে নেবেন। এইদিকে আমি আর না যাই। তো এখন আমার অলরেডি এখানে লগ ইন করা আছে অলরেডি, তো আমি সেটা দিয়ে দেখাই। যেমন এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট। নর্মালি লগ ইন করার পর এরকম হয়, এরকম আসবে। অ্যাকাউন্ট আসার পর যাদের লাইসেন্সের যে বিষয়টা, এটা কিন্তু দেখতে হবে। কারণ হচ্ছে লাইসেন্স, এই যে প্ল্যান অ্যান্ড লাইসেন্সে যাওয়ার পর এক নতুন করে হচ্ছে জেনারেট বেসিক লাইসেন্স ক্লিক করে দেবো। যারা নতুন তাদের জন্য জেনারেট বেসিক লাইসেন্স ক্রিয়েট করে দিলে, এখানে একটা নাম দিলেই আপনার যার যার মতো ইচ্ছা করে একটা নাম দিলে, নাম দেওয়ার পর এবিসিডি দেওয়ার পর বাই ক্লিকিং দেওয়ার পর অটোমেটিক একটা কি লাইসেন্স ক্রিয়েট হয়ে যাবে। অলরেডি আমার এখানে দুইটা বেসিক লাইসেন্স আছে, তো আমি এগুলো দিয়ে কাজ করব। তো এখন প্রথমে আমাদের যে জিনিসটা করতে হবে, আমরা নর্মালি আমাদের অ্যাকাউন্টে ক্লিক করি। করার পর যে প্রথম যে ইন্টারফেসটা আছে, এখান থেকে আমরা ডাউনলোড এসডিকে একটা অপশন আছে, এটা থেকে ডাউনলোড ফর ইউনিটি একটা প্লাগইনটা, ডাটাবেস প্লাগইনটা হচ্ছে আমরা নিয়ে নিব। তো এটা অলরেডি আমার এখানে ডাউনলোড করা আছে, এই জন্য আমি এটা ক্যান্সেল করে দিলাম। আপনারা ডাউনলোড করবেন, করার পর এটা থাকুক আপাতত এভাবে। আমরা এখন কাজ করব এটার ট্র্যাকিং সিস্টেম নিয়ে, রাইট? আমরা চলে যাচ্ছি মাই অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট থেকে আমরা যাব এখানে টার্গেট ম্যানেজার। তো টার্গেট ম্যানেজার মধ্যে এগুলো যে যা যা দেখতেছেন সব প্রত্যেকটাই হচ্ছে এখানে ডাটাবেস। তো আমরা এখান থেকে নতুন একটা ডাটাবেস ক্রিয়েট করব, নাম দেব হচ্ছে সোলার অ্যাপ। সোলার অ্যাপ দিলাম, ডিভাইস থাকবে জেনারেট দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমরা এটাকে ওপেন করি। তো এখানের মধ্যে মূলত টার্গেটগুলো হবে। তো একটু আগে যে আমরা ছবিগুলো হচ্ছে এক্সপোর্ট করেছিলাম, তো এইগুলোকে এখানে এনে মূলত টার্গেট করব। তো আমি এখান থেকে চুজিংয়ে চলে গেলাম, যাওয়ার পর আমাদের এখানে আর্থ আছে, আর্থকে নিয়ে আসলাম। এখানে উইথ দেবো আমরা ডিফল্ট 1, দেওয়ার পর আমরা এখানে লিখে দিলাম আর্থ, রিনেম করে দিলাম। আমরা এখন একটু রিফ্রেশ দিই, দেখি এটা ট্র্যাকিং সিস্টেম কত আছে, 4 আছে, ইটস গুড এনাফ। আমরা আরেকটা অ্যাড করে নিই এখান থেকে, যেমন ভেনাস, এটার উইথও 1, নাম দিয়ে দিলাম, অ্যাড করে নিলাম। নেওয়ার পর এটাকে আমরা একটু রিফ্রেশ দিই, দিলে দেখা যাবে এটার একটু ট্র্যাকিংটা মিস হয়েছে, কম হয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, ইমেজটাকে চেঞ্জ করে নিব, অথবা যখন আমরা ইলাস্ট্রেশন করবো সেক্ষেত্রে একটু ভালো একটা ইমেজ নিয়ে নিব। তো এখন আমরা অলরেডি একটা প্লাগইন ডাউনলোড করলাম। ডাউনলোড করার পর আমাদের সেকেন্ড আরেকটা ডাটাবেস, যে এখানে সোলার অ্যাপ যে একটা টার্গেট ম্যানেজার আমরা করেছি, সেটাকেও ডাউনলোড করতে হবে। এখান থেকে আমি আবার ডাউনলোড করে নিলাম ফর ইউনিটি, ডাউনলোড করে নিলাম। ডাউনলোড হয়ে গেলে আমাদের অলমোস্ট এখানে কাজ শেষ। আমরা চলে যাব ডিরেক্টলি ইউনিটিতে। যেমন এখানে অলরেডি কি সোলার অ্যাপ, এই যে সোলার অ্যাপ অলরেডি 81.9 KB অলরেডি ডাউনলোড হয়ে গেছে এটা, রাইট? ওকে,
তো এখন আমরা সোজাসুজি যাব হচ্ছে ইউনিটিতে। ইউনিটি থেকে আমরা নতুন একটা নিউ প্রজেক্ট, ভার্সন যে কোনো হোক, এটা সমস্যা নেই, 3.1ও করতে পারেন, 6ও করতে পারেন, একই। বাট আমরা করবো যেটা ইউনিভার্সাল 3Dতে যাব, যাওয়ার পর এখানে নাম দেব, নাম দেওয়ার পর জাস্ট ক্রিয়েট প্রজেক্ট দিব। তো আমি অলরেডি একটা প্রজেক্ট ওপেন করেছি সেম ওয়েতেই ইউনিভার্সাল 3Dতে। তো তো অলরেডি আমার একটা সিন ওপেন হয়েছে ইউনিভার্সালে। তো ইউনিভার্সাল প্রজেক্ট ওপেন হওয়ার পর এই তিনটা জিনিস থাকবে: মেইন ক্যামেরা, ডিরেকশন লাইট অ্যান্ড গ্লোবাল ভলিউম। তো এইগুলো নিয়ে নাড়াচাড়া করার দরকার নেই। এখান থেকে আমাদের যেটা করতে হবে প্রথম, এখানের মেইন ক্যামেরাটা আমাদের খুব একটা প্রয়োজন নাই, সেহেতু আমরা মেইন ক্যামেরাটা এখান থেকে ডিলিট করে দিব প্রথমেই, যেহেতু আমরা এয়ারের একটা ক্যামেরা ইউজ করব। তো মেইন ক্যামেরাটা আমি এখান থেকে ডিলিট করে দিলাম। তারপর এখান থেকে আমরা এই যে একটু আগে বফুরিয়া হচ্ছে যে একটা ইঞ্জিন ডাউনলোড করেছিলাম, এই যে এখানে সোলার অ্যাপ, এটা ছিল আমাদের হচ্ছে ডাটাবেস, আর বফুরিয়া প্যাকেজ যেটা এসডিকে ডাউনলোড করেছিলাম সেই জিনিসটা এখানে আমরা নামাই নেব। তো এখানে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করব আমরা। এখান থেকে ইম্পোর্ট দিব, আপডেট দিব, একটু সময় নেবে এটা, মেবি এটা রেজিস্টার নিতে পারে। এই যে আপডেট চাইছে, বলতেছে যে ডু ইউ ওয়ান্ট টু এনেবল দ্য ব্যাকএন্ডস, ডুইং সো উইল রেস্টার্ট দ্য এডিটর। ইয়েস দিলে, সেভ দিয়ে দিলাম আমরা, এটা অটোমেটিক রেস্টার নিবে অ্যাপটা এখান থেকে। তো রেস্টার হতে হতে আমরা একটু ওয়েট করি। ওকে, ডান। তো এখন এটা আসার পর আমাদের এখান থেকে চেক করবো, এখান থেকে রাইট বাটন ক্লিক করলে দেখবো যে এখানে বফোরে ইঞ্জিন, এখান থেকে আমরা নিব প্রথমে এয়ার ক্যামেরা। এটা নেওয়ার পর আমাদের কাজ অনেকটা আগাইছে। এখান থেকে আমরা যাব ওই এয়ার ক্যামেরা, এখান থেকে যাব হচ্ছে আমরা বফুরিয়া কনফিগারেশন, ইঞ্জিন কনফিগারেশন। তো এই যেখানে একটা অ্যাপ লাইসেন্স কি আছে, এটা আমাদেরকে বসাতে হবে, না হয় হচ্ছে আমাদের যে ওভারঅল যে জিনিসটা আমরা করতে আসছি এটা কিন্তু কাজ করবে না। তো সেক্ষেত্রে আমরা কোথায় পাবো? আমরা নর্মালি লগ ইন করার পর প্ল্যান অ্যান্ড লাইসেন্স যে বিষয়টা আছে এখান থেকে জেনারেট করা আছে অলরেডি বেসিক, যাদের নাই কীভাবে করতে হয় এখানে জাস্ট ক্লিক করে নাম দিলে অটোমেটিক জেনারেট হয়ে যায়। তো এখান থেকে আমি তুহিন দিলাম, তুহিন দেওয়ার পর এখানে জাস্ট একটা ক্লিক করলে অটোমেটিকলি কপি হয়ে যায় বিষয়টা। তো আমরা চলে যাব আবার ইউনিটিতে গিয়ে জাস্ট এখানে প্লেস করব, বাস আর কিছু নয়, এখানে প্লেস করলেই হবে, জাস্ট ওইটা অটোমেটিক রিড করে নেয়। এখন সেকেন্ড কাজ হচ্ছে আমরা যে এই যে ডাটাবেস তৈরি করলাম একটু আগে, এখানে ডাটাবেসগুলো যে তৈরি করলাম, এখানে যে ডাটাবেসটা এই 81.9 KB যেটা ডাউনলোড করেছিলাম এটাকে এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করব। তো আমি এটাকে জাস্ট নর্মালি এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করলাম, আমি অ্যাসেটের মধ্যে এনে ড্র্যাগ এন্ড ড্রপ করলাম, ইম্পোর্ট। এখন যে বিষয়টা হবে, আমরা যখন এয়ার ক্যামেরার মধ্যে যাচ্ছি, যাওয়ার পর এখানে ডিভাইস না, এয়ার ক্যামেরার মধ্যে যাওয়ার পর আমরা যাব হচ্ছে আচ্ছা হ্যাঁ, এখান থেকে যতটুকু ঠিকঠাক আছে এয়ার ক্যামেরার মধ্যে এখানে জাস্ট আমরা রাইট বাটন ক্লিক করব, ক্রিয়েট করার পর বফুরে ইঞ্জিন থেকে যাব ইমেজ টার্গেট, যেহেতু আমরা ইমেজ টার্গেট নিয়ে এখানে কাজ করব। ইমেজ টার্গেট ক্লিক করার পর এখানে দেখবো যে ফ্রম ইমেজ অথবা ডাটাবেস, আমরা চাচ্ছি যে ডাটাবেস থেকে হোক কাজটা। তো ডাটাবেস থেকে হয়ে হলে আমরা কি করছি যে সোলার অ্যাপ তৈরি করব। এখান থেকে টার্গেট কি ভেনাস আর হচ্ছে আর্থ, যেহেতু আর্থটা ভালো ছিল আমাদের সেক্ষেত্রে আমি আর্থটা এখানে লিখলাম আর্থ। তো
তো যদি আমরা এখন একটু ফোকাস করি তাহলে দেখতে পারবো যে এই যে আর্থের ইমেজটা এখানে চলে আসছে। এখন মাল্টিপল ইমেজের ক্ষেত্রে আমরা কি করব, সেম জাস্ট ইমেজটাকে কন্ট্রোল ডি দিয়ে একটু ডুপ্লিকেট করে নিব, নিয়ে জাস্ট এটাকে একটু পাশাপাশি সরাই দিব, সরাই দিয়ে এখান থেকে আর্থের জায়গায় ভ্যানাস দিয়ে দিলাম, তাহলে এখানে দুইটা অলমোস্ট এখানে এসে পড়বে। মেইনলি আমাদের কাজ এই দুটুকুই। এখন যদি হচ্ছে আমরা মডেলগুলো এখানে প্লেস করে জাস্ট স্ক্যান করলেই হচ্ছে অটোমেটিক এটা শো করবে। তো এখন মডেল নামার জন্য আমাদের যাইতে হবে ইউনিটি উইন্ডোজ থেকে হচ্ছে যাব আমরা অ্যাসেট স্টোরে যাব, একটু টাইম নিচ্ছে। এখান থেকে যাব আমরা সার্চ অনলাইন, এখানে লিখব আমরা সোলার সিস্টেম 3D তে গিয়ে সোলার প্ল্যানেট অফ দ্য সোলার সিস্টেম লিখি, দেখি কি আসে। এই যে প্রথম যেটা, এই যে প্ল্যানেটস অফ দ্য সোলার সিস্টেম 3D, এটাকে আমরা মূলত ডাউনলোড করব। অলরেডি আমার এখানে এটা ডাউনলোড করা আছে, সেক্ষেত্রে আমার ডাউনলোড করার প্রয়োজন নেই, অ্যাসেট স্টোর থেকে আমি ডিরেক্টলি ইম্পোর্ট করতে পারবো। জাস্ট যাদের ডাউনলোড করা নেই তাদের ক্ষেত্রে হবে অ্যাড টু অ্যাসেট, আমার এখানে ওপেন ইউনিট দেখাচ্ছে, ওটার মধ্যে দেখাবে অ্যাড টু অ্যাসেট, তারপর ওইখান থেকে ইম্পোর্ট। তো আমার ক্ষেত্রে যেহেতু ডাউনলোড করা আছে অলরেডি, সেক্ষেত্রে আমরা কোথায় থেকে পাবো এটা, আমরা যাব হচ্ছে ওপেন প্যাকেজ ম্যানেজার, এখান থেকে প্যাকেজ মাই অ্যাসেট যাব, অ্যাসেট থেকে এখানে লিখবো হচ্ছে সোলার, এই যে সোলার প্ল্যানেটস অফ দ্য সোলার সিস্টেম আছে, আমি একটাকে ইম্পোর্ট করে নিলাম, ইম্পোর্ট, বাস আমার প্ল্যানেট সোলার সিস্টেমে যেগুলো ছিল সবগুলো একসাথে এখানে ইম্পোর্ট হয়ে গেল। এখন আমরা যাব সিনে এসে যেহেতু আমাদের এখানে একটা প্ল্যানেট পপ আপ করবে, সেক্ষেত্রে কীভাবে আমরা এটাকে করব, তো সেক্ষেত্রে আমরা যে মাত্র অ্যাসেটটা নামাইলাম প্ল্যানেটস অফ দ্য সোলার সিস্টেম, ওটাতে যাব, এটা থেকে প্রিফেপস থেকে আমরা যেহেতু আর্ট নিয়ে কাজ করছি, আর্টটা এখানে নিব। এবার এটাকে স্কেল ডাউন করি একটু করে, একটু স্লাইটলি উপরে আর একটু ছোট করে নেব, ছোট করে নিয়ে আমাদের এই যে প্রপোর্শনগুলো একটু ঠিকঠাক রাখার চেষ্টা করব যাতে জিনিসটা সুন্দর দেখায়। মোটামুটি এই পজিশনে আমি রাখলাম, ইটস গুড এনাফ আই থিঙ্ক, এরকম নিলাম। ওকে, তো এখন আমাদের যখন এটি স্ক্যান করবে, ইমেজটাকে যখন আমরা স্ক্যান করব তখন এটা পপ আপ করবে। এখন স্যার বলছে এখানে লিনটাচ অথবা হচ্ছে রোটেটর কোড অ্যাড করার জন্য, মানে অটোমেটিক জিনিসটা পপ আপ করে রোটেট হতে থাকবে, তো এটা খুবই একটু ডাইনামিক একটা ফিল আসবে আর কি। তো এটার জন্য আমাদের যেটা করতে হবে, স্যার অলরেডি হচ্ছে আমাদের একটা কোড দিয়েছে রোটেটরে, সেই কোডটা আমি এখানে ইউজ করব। এখানে কোডটা আমি বার করে নিই একটু, কোডটা অলরেডি হোয়াটসঅ্যাপের মধ্যে দেওয়া আছে, আমি জাস্ট কপি করে এখানে নিয়ে আসতেছি। ওকে ওকে, এখন এই যে প্ল্যানেটটা আছে এটা কার সাথে মানে মূলত কার সাথে লিঙ্ক আপ করবো আমরা, এটা কিন্তু করতে হবে না, এখন তো এটা ভিজিবল হবে না। এই যে এখানে ইমেজ টার্গেট প্রথমটা, এটার সাথে হচ্ছে প্ল্যানেটটাকে হচ্ছে আমরা প্যারেন্ট করে দেব, তাহলে যখন আমি ইমেজ টার্গেট এটাকে স্ক্যান করবো অটোমেটিক এটার সাথে পপ আপ করবে। এখন এই যে আর্থ, এটার মধ্যে হচ্ছে মূলত আমরা একটা কোড ইউজ করব, তো কোডটা হচ্ছে আমি এখানে অ্যাড কম্পোনেন্ট দিব, অ্যাড কম্পোনেন্ট থেকে নিউ স্ক্রিপ্ট নাম দিব রোটেটর, নামটা সব একটু ঠিক করে দিবেন, রোটেটর, ক্রিয়েট অ্যান্ড অ্যাড দিয়ে দিলাম। অটোমেটিক আমাদের স্ক্রিপ্ট কিন্তু এখানে অলরেডি চলে হয়েছে, মানে একটা স্ক্রিপ্ট এটার মধ্যে জেনারেট হয়েছে। তো জাস্ট ওইটা আমি এখানে কপি করেছিলাম হোয়াটসঅ্যাপ থেকে, ARVR MCT31 যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে ওইটার মধ্যে দেওয়া আছে, জাস্ট কপি করে আমি এটাকে এখানে পেস্ট করে দেব।
আমার কাজ অতটুকুই, এর থেকে বেশি কিছু না। কন্ট্রোল অল কন্ট্রোল ভি, নো ইস্যু, তার মানে ঠিকঠাক আছে কোড। কন্ট্রোল এস, সেভ দিলাম, এখান থেকে ক্লোজ করে দিলাম। একটু সময় নিচ্ছে, যেহেতু প্রথমবার স্ক্রিপ্ট এড করছি। তো হ্যাঁ, আমাদের স্ক্রিপ্ট অ্যাড হয়ে গেছে। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের কাজ কিন্তু অলমোস্ট ডান। জাস্ট স্যার চাচ্ছিল একটা স্টার্টিং সিন থাকবে, তো এই সিনটাকে আমার জেনারেট করতে হবে। সিনের জন্য আরেকটা কোড লাগবে। তো আমরা চলে যাব এখান থেকে সিন, স্যাম্পল সিনের মধ্যে গিয়ে নতুন একটা ক্রিয়েট সিন নিয়ে নিব। এটা দিলাম হচ্ছে স্টার্ট, স্টার্ট সিন দিলাম। ওকে, স্টার্ট সিন দিলাম। দিলে এখন প্রথম আমি চাচ্ছি যে প্রথম মেনু বারটা এটা হবে। তো প্রথমে আমরা সেটিংটা একটু চেঞ্জ করে নিই। বিল সেটিংয়ে যাব, ওপেন সিন ম্যানেজার, এখান থেকে হচ্ছে স্টার্ট সিন, তাহলে প্রথম সিন হবে এটা। এখান থেকে আমাদের কাজ করে নিলাম। আমরা স্টার্ট সিনে যাব, তার আগে সেভ দিয়ে নিব প্রজেক্টটা। তো এটা হচ্ছে নতুন একটা সিনারিও। এখান থেকে আমরা যাব ইউআই, ইউআই থেকে যাব প্যানেল, একটা প্যানেল ক্রিয়েট করব। প্যানেলের মধ্যে হচ্ছে আমরা আমরা যদি 2D মোডে যাই তাহলে ভিউ হইতে সুবিধা হবে। আমরা এখানে কালারও চেঞ্জ করতে পারি। ছোট করে নিলাম, মাউসের ড্র্যাগ মানে মিডল বাটন দিয়ে হচ্ছে ছোট করলাম এটাকে। এবার এই যে প্যানেল আছে, এই প্যানেলের মধ্যে আমরা একটা বাটন নিব। এখান থেকে আমরা দিব হচ্ছে, যাব ইউআই, ইউআই থেকে বাটন, টেক্সট ম্যাক্স প্রো, একটু সাইজটা একটু বড় করে নেই। সাইজটা একটু বড় করে নিলাম। আচ্ছা, আমাদের এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে এক্সপেক্ট রেশিওটা আমরা ঠিক করে নিব। যেহেতু আমরা মোবাইলের জন্য এখানে বিল্ড করছি এটা, তো মোবাইলের জন্য এই যে 9:16 এক্সপেক্ট থাকবে। অনেকে যদি না থাকে অনেকের ক্ষেত্রে, সেক্ষেত্রে এখান থেকে অ্যাড করে নিব ফিক্সড রেজুলেশন, এখান থেকে রেশিও অ্যাড করে জাস্ট এক্স বরাবর 9, এক্সে 9 আর ওয়াই হচ্ছে মানে লম্বা বরাবর হচ্ছে 16। তো আমি এখান থেকে মোবাইল রেশিওটা নিয়ে নিলাম, তাহলে কাজ করতে সুবিধা হয় এক্ষেত্রে। তো এখন এই যে আমাদের ক্যানভাস কিন্তু অটোমেটিক ছোট হয়ে গেছে আমাদের রেশিও অনুযায়ী। তো এখন কি করব, আমরা এটার মধ্যে একটা নাম দিব বাটন। বাটনের মধ্যে টেক্সট থাকবে, টিএমপি দেওয়া আছে বাটন। টেক্সটের কালারটা একটু চেঞ্জ করে দেই। এটা বাটনের কালারটা দেখতে, নামের কালারটা দেখতে খুব সমস্যা হচ্ছে। ঠিকই ব্যাকগ্রাউন্ডের কারণে হচ্ছে কিনা দেখতে হবে। আচ্ছা, টেক্সট ভার্টেক্স কালার, ও সরি সরি, এখানে না দেখার রিজন হচ্ছে এরকম একটা পপআপ উইন্ডো আসবে যখন আমরা বাটনটা নিব। তো ইনপুট টিএমপি এসেনশিয়াল দিব, তারপর এক্সাম্পল এক্সট্রা, দুইটা দিয়ে জাস্ট কনফার্ম করে দিবে, তাইলে আর কোনো ঝামেলা করবে না এটার মধ্যে। ওকে, হোপফুলি এই যে বাটন লিখে আসা পড়ছে কিন্তু আমাদের। তো এখানে হইতে দিব আমরা স্টার্ট, স্টার্ট। ওকে, আমাদের কাজ মোটামুটি আগায় গেল। এখন এটার মধ্যে একটা কোড অ্যাড করতে হবে। কোড অ্যাড করতে হবে কোথায়? যেহেতু আমাদের এই আমরা তো দেখতেছি স্ক্রিনের মধ্যে, স্ক্রিনের মধ্যে হলে মূলত কোডটা আসবে আমাদের এই মেনু বারে, মানে হচ্ছে আমাদের এই ক্যামেরার মধ্যে। তো এখান থেকে ক্যামেরার মধ্যে একটা নতুন একটা স্ক্রিপ্ট দেব। স্ক্রিপ্টের নাম হবে এটা, স্ক্রিপ্টের নাম হবে মেনু, মেইন মেনু। ওকে, আমরা মেইন মেনু কোডের নাম সাথে দিচ্ছি যাতে ঝামেলা কম হয়। আমি যেভাবে যেভাবে দিলাম সেম সেম দিলেই হবে। নিউ স্ক্রিপ্ট মেইন মেনু, হ্যাঁ নিউ স্ক্রিপ্ট মেইন মেনু, ক্রিয়েট অ্যাড, তাহলে আরেকটা স্ক্রিপ্ট অ্যাড হয়ে গেল। এখন এই স্ক্রিপ্টটাকে আমরা একটু
কপি পেস্ট করব আবার। আমাদের ইউনিটি কোথায়, এখানে আসলাম, আসার পর কন্ট্রোল অল দিয়ে কন্ট্রোল বি দিয়ে দিব, বাস আমাদের কাজ হয়ে গেছে এখানে। তো আমরা কন্ট্রোল সেভ দেব, এটাকে সেভ দেওয়ার পর এটাকে ক্লোজ করে দিলাম। ওকে, তো এখন এটাকে লিঙ্ক আপ করতে হবে। আমরা যে হচ্ছে এই যে বাটনের মধ্যে যেটা দিলাম এটাকে লিঙ্ক আপ করতে হবে। তো এখানে বাটন আমরা যাব হচ্ছে প্রথমে বাটনে গিয়ে এখান থেকে অন ক্লিক একটা অপশন আছে, এটাতে একটা ক্লিকের একটা মেনু ক্রিয়েট করব আগে। তো এই যে নান অবজেক্ট আছে, নান অবজেক্ট হইতে আমরা মূলত মেইন ক্যামেরার মধ্যে তো কোডটা দিয়েছেন, এটাকে ড্র্যাগ করে এখানে আনবো। আনার পর নান ফাংশনতে যাব হচ্ছে মেইন মেনু, এখান থেকে দিব হচ্ছে আমরা কি প্লে গেম। প্লে গেম ছিল এখানে আমাদের যে মেথডটা ছিল, এটা প্লে গেম। তো এটা প্লে গেম হওয়ার পর এটা যাবে কোথায়, আমাদের কোডটা দেখতে হবে একটু, যে কোডটার মধ্যে কীভাবে স্যার হচ্ছে এটাকে সিস্টেম করছে। যে লুট সিন 1 আছে যেটা, এটা মূলত হচ্ছে আমাদের ওই বিল্ড নাম্বার অনুসারে আসবে এটা। তো আমরা একটু এটাকে টেস্ট করে দেখি যে কি অবস্থা, এটা কাজ করলো কিনা। তার মানে আমাদের কাজ করছে, এই যে সিন কিন্তু চেঞ্জ হয়ে গেছে অলরেডি। ওকে ফাইন। তো এখন আমরা চলে যাব আমাদের মেইন সিনে। এই যে স্যাম্পল সিনে চলে যাব আমরা। কারণ স্যাম্পল সিনেতে আমাদের কাজগুলো ছিল মূলত, আমরা 2D মোডটা অফ করে দিই। আমরা এখান থেকে এফ প্রেস করলে মূলত এই যে ইমেজ টার্গেটের ভিতরে এফ প্রেস করলে আমরা দেখতে পাবো যে আমাদের আগের যে সিনারিওটা। তো অলমোস্ট আমাদের কাজ ডান। আমরা জাস্ট এখন একটু ট্র্যাক করে দেখব যে ইমেজটাকে সে ট্র্যাক করতে পারে কিনা। ওকে, লেটস ডু ইট। তো ট্র্যাকিং করার জন্য প্রথমে যেটা করতে হবে, মোবাইলের মধ্যে আইভি ক্যাম, এই যে এখানে একটা আইকন দেখতে পাচ্ছেন আইভি ক্যাম, সেটা মোবাইলের প্লে স্টোরে পাওয়া যায় আইভি ক্যাম। এই দুইটা একসাথে ইনস্টল করতে হবে, একটা পিসির জন্য আর একটা হচ্ছে মোবাইলের জন্য। তো করার পর যখন আমরা ইউএসবিতে কানেক্ট করব, কানেক্ট করে অ্যাপসটাতে ঢুকলেও এটা অটোমেটিক কানেক্ট হয়ে যাবে, মানে ওয়েব ক্যাম হিসেবে এটাকে ইউজ করা স্টার্ট হয়ে যাবে। যখন ইন্টারফেসে যাব, মোবাইল থেকেও সেম ওয়েব ক্যাম আইভি ক্যামটা ওপেন করলে এটা অটোমেটিক কি কানেক্ট করে দিবে। এটা কথা বোঝা গেল? যেমন অলরেডি কি কানেক্ট হয়ে গেছে অলরেডি, যে অপো A53 এখানে আমার এখানে স্ক্যান করতে পারতেছে আমি চাইলে। তো এটা হচ্ছে এতটুকু বেসিক। কারো যদি কানেক্ট কোনো ইস্যু হয়ে থাকে, যে মানে ইনস্টল করার পর কানেক্ট করার পরও হচ্ছে ইউনিটতে শো করছে না, সেক্ষেত্রে একটা সেটিং আছে যে এটা জাস্ট একটু চেক আউট করতে হবে যে ঠিকঠাক মতো কাজ করছে। এই যে এয়ার ক্যামেরা আছে, এখান থেকে আমরা যাবো ওপেন বফুরিয়া কনফিগারেশন, কনফিগারেশন থেকে আমরা নিচে যাবো এই যে ওয়েবক্যাম, ওয়েবক্যাম থেকে ওয়েবক্যামের নিচে আসবো এই যে আইবি সফট আর ওবিএস ভার্চুয়াল ক্যামেরা। সেক্ষেত্রে যেহেতু আমরা E2 সফট আইবি ক্যাম ইউজ করতে, সেটা অবশ্যই সিলেক্ট থাকতে হবে। ওকে, কার যদি ওয়েবক্যাম থাকে বিল্ট ইন, তাহলে তো আরও ভালো, তাহলে আর কোনো সমস্যা হলো না। জাস্ট এটা চেক আউট করে নিলেই আই হোপ যে প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো আমরা এখন হচ্ছে এটাকে একটু ছোট করে নেই, ছোট করে আমরা হচ্ছে অর্ধেক প্লেস রাখি এটাকে, আর অর্ধেক হচ্ছে যাই আমরা ইলাস্ট্রেটরের ডেমো এআইতে চলে যাই। আচ্ছা, আমরা এটা না করে বেটার দেন আমাদের যেহেতু ইয়াতে আছে অলরেডি, আমাদের অলরেডি যে ছবিগুলো যে এক্সপোর্ট করছে এগুলো জাস্ট একটু ওপেন করে নিলেই হবে আর কি। তো ওইটাই করতেছি, এই যে আর্ট ডেমো অলরেডি আছে, এটা হাইড করে দিলাম। তো এখন আমরা হচ্ছে একটু চেক করি এটা, যে অ্যাকচুয়ালি এটা কাজ করতেছে কিনা। এই যে আমার ক্যামেরা কানেক্ট হচ্ছে, এই যে অলরেডি এটা কিন্তু এখানে আছে, বাট এটা কিন্তু রোটেট করতেছে না, রাইট? রোটেট করতেছে না, কারণ হচ্ছে আমরা রোটেশনের ভ্যালু দেই নাই তাই। ওকে, আমরা হচ্ছে এটা রোটেশনের ভ্যালুটা একটু ফিক্স করে নিই। ওকে,
তো রোটেশনের ভ্যালুটা কিভাবে ফিক্স করব, আমরা ইমেজ টার্গেটে যাব, আর্থে ধরবো, ধরে হচ্ছে আমরা ওয়াই বরাবর এটাকে র্যান্ডমলি 100 দিলাম, দিয়ে এটাকে সেভ দিই, সেভ দিয়ে আবার রান করি এটাকে। আমরা একটু পজ করে এটাকে, এই যে দেখতেছি যে এটা অটোমেটিক এখন কি ঘোরা স্টার্ট করে দিয়েছে। তো এটাই ছিল আমাদের মেইন টাস্ক। এখন এরকম করে প্রত্যেকটা ইমেজ হচ্ছে যখন আমরা ট্র্যাক করব তখন অটোমেটিক এই জিনিসটা শো করবে, মানে যখন যতটা ট্র্যাক করবো ততটা শো করবে এখানে। তো এতটুকু কাজ। এখন আমাদের কাজ যেটা হবে যে আমরা এখন এটাকে বিল্ড করব, কিভাবে আমরা অ্যান্ড্রয়েডে বিল্ড করতে পারি সেই জিনিসটা আমরা এখন দেখাবো। তো অ্যান্ড্রয়েডে বিল্ড করার জন্য আমাদের যে জিনিসটা করতে হবে, প্রথমে আমরা চলে যাব এখান থেকে বিল্ড সেটিং, বিল্ড সেটিং থেকে এই যে স্যাম্পল সিন আর হচ্ছে স্টার্ট আছে, তো এই জিনিসগুলো না করার আগে একটা ব্যাকআপ ফাইল নিয়ে রাখা দরকার আমাদের, কারণ যদি কোনো কারণে এটা বিলটা সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের এটা ঝামেলায় পড়তে হবে, আমাদের ফাইলটা পাবো না। তো সেই ক্ষেত্রে ব্যাকআপ হিসেবে আমরা যেটা করতে পারি, আমাদের যে অ্যাসেট আছে, অ্যাসেট থেকে আমরা হচ্ছে এখান থেকে সিন ম্যানেজার যাই, সিন ম্যানেজার থেকে জাস্ট এগুলোকে কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিলাম, সিম্পল সিন 1 কন্ট্রোল সি কন্ট্রোল ভি, স্টার্ট 1, স্টার্ট 1 এবং সিম্পল সিন 1 এই দুটো হচ্ছে আমাদের ব্যাকআপ ফাইল। ওকে, তো এখন আমরা যদি প্ল্যাটফর্ম চেঞ্জও করি সেক্ষেত্রে আমাদের কোনো সমস্যা হওয়ার কথা না। তো এখন ইভেন আমাদের যে প্যাকেজটা বর্তমানে আছে সেই প্যাকেজটা আমরা এখন চাইলে এক্সপোর্ট করে নিতে পারি। এক্সপোর্ট করার কথা বলছে অলরেডি স্যার, এক্সপোর্ট করে জমা দিতে হবে, সেক্ষেত্রে এক্সপোর্ট করে একটা জায়গার মধ্যে দেখাই দিলে এটা অলরেডি এক্সপোর্ট হয়ে যাবে। সেক্ষেত্রে কেউ চাইলে পরবর্তী কাজও করতে পারে অথবা কোনো স্যার চাইলে এটা চেক করতে পারে। তো এখানে আমি এক্সপোর্ট না করলাম। এখন আমরা যে জিনিসটা করব মেইনলি, এগুলো ক্লিয়ার করে নেই, চলে যাবো এখান থেকে বিল সেটিং, বিল সেটিংয়ের মধ্যে এই যে স্যাম্পল সিনগুলো আছে আমরা কিন্তু চাইলে এগুলো কিন্তু অ্যাড করতে পারি, স্টার্ট 1 ইভেন হচ্ছে স্যাম্পল সিন 1। তো এই জিনিসগুলো আমরা করবো না, এগুলো এখানে রাখলাম বাট আনচেক করে রাখবো, কারণ এগুলো হচ্ছে আমাদের ব্যাকআপ, সেক্ষেত্রে আমরা এগুলো ইউজ করবো না। রিমুভ ফ্রম দ্য সেকশন সিলেকশন করে দিলাম, জাস্ট ব্যাকআপ, যদি এই জিনিসগুলো যদি হারায় যায় তখন সেক্ষেত্রে আমরা ব্যাকআপে এটা ইউজ করবো। তো এখানে কিছু সেটিং আছে, প্লেয়ার সেটিং আছে, এগুলো একটু ফিক্স করতে হবে। তার আগে আমাদের যে জিনিসটা করতে হবে আমরা করবো অ্যান্ড্রয়েডের জন্য, সেক্ষেত্রে সুইচ টু প্ল্যাটফর্ম আগে প্রথমে ক্লিক করে নেবে, এটা সুইচ টু প্ল্যাটফর্ম, এটা ক্লিক করার পর একটু সময় নেবে, বেশি সময় না, একটু সময় নেবে। ওকে, আমাদের প্ল্যাটফর্মটা সুইচ হয়ে গেছে। এখান থেকে যাব আমরা এখন প্লেয়ার সেটিং, প্লেয়ার সেটিংটা ক্লিক করার পর আমাদের অপোজিট উইন্ডোয়ে একটা উইন্ডো পপ আপ করেছে, একটু লোডিং হচ্ছে, সো কিপ পেশেন্ট। এই যে এই উইন্ডোটা আসছে, যাতে সিঙ্গেল মনিটর তাদের এখানেই শো করবে। ওকে, দেখেন প্লেয়ার সেটিং থেকে আমরা একটু নিচে আসব, নিচে যে জিনিসটা চেঞ্জ করতে হবে আমাদের, এক হচ্ছে এখান থেকে অ্যান্ড্রয়েড 5 পয়েন্ট যে একটা বিষয় আছে এটাকে চেঞ্জ করে দিতে হবে। এখান থেকে আমরা অ্যাটলিস্ট 10 দিব, অ্যান্ড্রয়েড 10 বা 9 দিব অ্যাটলিস্ট, মিনিমাম অথবা অটোমেটিক যতটুকু আছে এটা থাকবে। মনন থেকে এলএলসি পিপি এল আইএলসি ডাবল পি এটা দিব, সিলেক্ট করব। হ্যাঁ, তারপর হচ্ছে নেট যেটা আছে এটা থাকবে, ইউজার রান টাইম থাকবে, AM7 এটাকে আনচেক করব, করার পর ARM64 এটাকে চেক ইন করে দিব, বাস। বাকি সব ঠিকঠাক আছে, সমস্যা নেই। প্রেফার অল ডিভাইস, হ্যাঁ সব ডিভাইসের জন্য, অ্যান্ড্রয়েড সব ডিভাইসে এটা কাজ করবে। ওকে ওকে, মোটামুটি এখানের কাজ শেষ। এখন উপরে যাব আমরা, উপরে কি হচ্ছে আইকন, আইকনের কিছু জিনিস আছে এখানে, যেমন এই যে এটা না, এই যে এখানে আমরা যদি কোনো অ্যাপসের আইকন দিতে চাই সেক্ষেত্রে এখানে আইকনের মধ্যে এটা ইমেজটাকে এটাকে প্লেস করে দিলেই হবে। যেমন আমরা যদি এটা ইউজ করি, রাইট, এটা শো করবে এখানে, রাইট। তো এটা হচ্ছে ওভারঅল বিষয়। এখান থেকে নাম দিব আমরা, কোম্পানির নাম যেমন তুহিন দিলাম, এখানে প্রোডাক্টের নাম আমরা কি হবে, এয়ার অ্যাপ দিলাম, এয়ার অ্যাপ দিয়ে দিলাম, ভার্সন চাইলে ভার্সন দিব। বাকি যা সেটিং আছে আদারওয়াইজ ইটস গুড এনাফ, আর এখানে চেঞ্জ করার মতো তেমন কিছু এখানে নাই। তো এই হচ্ছে বিষয়। এটা দেওয়ার পর আমরা এখান থেকে বাটনটা ক্লোজ করব, ক্লোজ করার পর এখান থেকে আমরা যাব বিল্ড, বিল্ড দেওয়ার পর আমরা নতুন একটা ডিফল্ট একটা লোকেশন ধরাই দিব, যে আসলে কোনটার মধ্যে আমরা ডিফল্ট মানে এটাকে মেক করতে চাই।
আমি এখান থেকে গেলাম আমাদের নিউ ফোল্ডার থেকে আমি যেখানে নাম দেই এআর, সেভ দিলাম যখন, এই যে অলরেডি প্রসেস শুরু হয়ে গেল, এটা ইয়েস দেব, এই যে বিল্ড হওয়া অলরেডি স্টার্ট হয়ে গেল, একটু টাইম নেবে। দেন এটা হচ্ছে ওভারঅল প্রসেস। দেন আমরা এটাকে কপি করে বা যেভাবেই পারি এটাকে হচ্ছে মোবাইলে নিয়ে যাব, নিয়ে জাস্ট ইনস্টল করে নিলেই হবে। দেন হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন কাজ করবে। তো আমি দেখাই দিলাম কীভাবে স্টার্ট মেনু থেকে মেইন মেনু থেকে কীভাবে কাজ করে অলরেডি। তো হোপফুলি এটা আপনাদের কাজে আসবে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। ইভেন লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, এত কষ্ট করে ভিডিও বানাইছি, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। আমরা ওয়েট করি বিল্ড হওয়া পর্যন্ত। 30 মিনিটের মধ্যে কভার করতে পেরেছি, সো দ্যাটস রিয়েলি অ্যামেজিং। সো এটা কমপ্লিট হয়ে গেলে আমরা হচ্ছে ডিরেক্টলি সফটওয়্যারটা ইনস্টল করে জাস্ট চেক করে নিলে হবে। অ্যান্ড হোপফুলি এখানে যেহেতু কাজ করছে এটা অবশ্যই ফোনের মতো কাজ করবে। সো বাই বাই।